এর মাধ্যমে আসলে সেলস টেকনিকগুলো আমরা শিখতে পারলাম আজকে। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম। আমি RM হিসেবে আছি ব্র্যাক ব্যাংক রিটেল ব্যাংকিং ইউনিট 4 এ আছি। তো আমার জীবনে আমি ফার্স্ট অফ অল যেটা আকবর স্যারকে আমি ধন্যবাদ জানাবো যে এই বৃদ্ধির মাধ্যমে আসলে সেলস টেকনিকগুলো আমরা শিখতে পারলাম আজকে। 2 দিনের যে ডে লং একটা ট্রেনিং ছিল আমাদের, ডেভেলপমেন্ট অফ প্রফেশনাল সেলিং। তো প্রফেশনাল ক্যারিয়ারে প্রফেশনাল সার্টিফিকেট বা প্রফেশনাল ট্রেনিংগুলো খুবই ইম্পর্ট্যান্ট আমাদের লাইফে আমি মনে করি। তো ধন্যবাদ জানাই ব্র্যাক ব্যাংককে যে আমরা এত সুন্দর একটা ট্রেনিং অর্গানাইজ করার জন্যে। আমরা এখানে আমি জাস্ট কয়েকটা টপিকস বলবো, সব বলা সম্ভব হবে না যেহেতু সময় অল্প। যে আমরা 2 দিনে যেটা শিখলাম যে আমরা প্রিভিয়াসলি যা করে আসছি সেটা ভুল ছিল। আসলে সেলস টেকনিকগুলো আমাদের সঠিকভাবে জানা ছিল না, আমরা ভুল করে আসছি। এই ভুলটা আসলে এখন আমাদের এই 2 দিনে পরিবর্তন হয়ে গেছে। যেটা আমরা যদি পুঙ্খানুপুঙ্খানুভাবে যে ট্রেনিংটা করলাম, এইখানে যেটা আমাদের যে ড্রিমটা আছে, ড্রিমের লক্ষ্যে যদি আমরা পৌঁছাতে চাই, তাহলে এগুলো যদি আমরা ফলো করি, আপনার এখানে ড্রিমটা সেট করে নিতে হবে, গোলটা সেট করে নিতে হবে, নিজেকে সৃষ্টি করতে হবে। এক কথায় সেটা হচ্ছে যে আমাকে সৃষ্টি করতে হবে। আর আগে আমরা সেলসটাকে খুব ডিমোটিভেটভাবে দেখতাম, বাট এই ট্রেনিংটা করার পরে সেলসটাকে এখন অনেক গর্বের সহিত বলতে ইচ্ছে করতেছে যে এটা আমার জীবনে কত বড় পাওয়া যে আই এম এ সেলসম্যান। আমি নিজেকে সৃষ্টি করতে পারতেছি, আমি নিজেকে উন্নতির শিখরে নিয়ে যেতে পারতেছি, আমাদের যে সিঁড়িগুলো ধাপগুলো আমরা পার হইতে পারতেছি। এটা আসলে এই ট্রেনিংয়ের মাধ্যমেই অনেক কিছু শেখা গেল। তো আমি ব্র্যাক ব্যাংকে আবারও ধন্যবাদ জানাবো, স্যারকে ধন্যবাদ জানাই, আকবর স্যারকে, যে আমাদের এই ট্রেনিংটা, আমার কাছে মনে হচ্ছে যে এই ট্রেনিংটা যদি আমি আরও 2 বছর বা 5 বছর আগে পাইতাম, আমি এতদিনে হয়তো অ্যাটলিস্ট প্রিন্সিপাল অফিসার অথবা SPO পর্যন্ত চলে যেতাম আর কি। তো ইনশাল্লাহ সামনে যেহেতু সময় আছে, যেহেতু ট্রেনিংটা পাইলাম, ইনশাল্লাহ সেটা পুরোপুরি কাজে লাগানোর পরে অবশ্যই চেষ্টা করব যে আগামী 5 বছর বা 10 বছরের মধ্যে নিজেকে একটা ভালো উন্নতির শিখরে যেন দেখতে পাই, এই আশা ব্যক্ত করেই আমি আবার কথা শেষ করছি। সবাইকে আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।